প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওর মাঝখানে আমি কোনো কথা বলছি না, পুরো ভিডিওটাকে দেখুন, তারপরে কথা বলছি। আজকে একটা কথা বলি, সরকার কিছু মনে করেন না যে অন্নপূর্ণা যোজনা নিয়ে পশ্চিমবঙ্গে যে তৃতীয়বিরক্ত করা হয়েছে মহিলাদেরকে, এমন তৃতীয়বিরক্ত আর অন্য কোনো বিষয় নিয়ে করা হচ্ছে না, শুধু অন্নপূর্ণা বিষয় নিয়ে। আচ্ছা, আপনি তাহলে ভোটের আগে সেই প্রতিশ্রুতিটা কেন দিয়েছিলেন যে আমি ভোটে জিতলে প্রতি মহিলাকে অন্নপূর্ণা যোজনা দেবো? এই কথা তো আপনি নিজে বলেছিলেন। তাহলে সেই কথাটা আপনার তখন বলা উচিত হয় না? আর আপনি যখন সেই কথাটা বলেছেন, তাহলে কেন আপনি সেই টাকাটা দিয়ে দিচ্ছেন না? আপনি পরে বললেন কি এর মধ্যে অনেক ভুয়ো ভ্রান্তি আছে, সেগুলো ঝাড়াই বাছাই করে টাকা দেওয়া হবে। ঠিক আছে, সেটা মানুষ মেনে নিল। তারপরে বললেন কি প্রতি মহিলাকে নয়, যারা সরকারি চাকরি করে, সরকারকে ট্যাক্স দেয়, তাদের দেওয়া হবে না। ওইটাও যারা সরকারি চাকরি করে সেই মহিলারা মেনে নিল, বেশ ঠিক আছে, আমরা তো করি, যারা গরিব মানুষ তারা পায়। ও বাবা, তারপরে বললেন বর সরকারি চাকরি করে, শ্বশুর পেনশন পায়, তাদের দেওয়া হবে না। তারপরে বললেন 10,000 টাকার বেশি যারা মাইনে পায় তাদেরকে দেওয়া হবে না। মানে আপনি তাহলে দিতে কাদের চাইছেন সেইটা তো বলেন। তাহলে আপনি যদি বলেন আমি একদম নিম্ন শ্রেণীর গরিবদেরকে দিতে চাইছি, তাহলে সেই কথাতেই আপনাকে আসি বলতে যে শয়ে শয়ে মহিলাদের ফোন আসছে যে দিদিভাই বিশ্বাস করেন, সরকার যাদেরকে দিবে না বলছে তারাই আগে সর্ব আগে ওই অন্নপূর্ণা যোজনা পেয়ে গিয়েছে, কিন্তু যাদেরকে দিবে বলছে তারা আজও পর্যন্ত একবারও পায় নাই অন্নপূর্ণা যোজনা। তাহলে আপনি কাদেরকে দিয়ে ঝাড়াই বাছাই করাইছেন? যাদেরকে দিয়ে ঝাড়াই বাছাই করাইছেন আপনি তাদেরকে আগে ঝাড়াই বাছাই করুন, তারা আদৌ ঠিক আছে কিনা, তারা কোথায় দিয়ে পাঠিয়ে দিচ্ছে টাকাটা, কোথায়? যাদের প্রাপ্য তাদের লয়, যারা প্রাপ্য লয় তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। এই দিকটা আপনি আগে খেয়াল করুন। তারপরে বলছেন কি যে সমস্ত মহিলাকে দেয়া হবে না। কেন? আপনার প্রতিশ্রুতি থেকে আপনি কেন সরে দাঁড়াবেন? আপনি একটা মুখ্যমন্ত্রী, দেশের মুখ্যমন্ত্রী, কথার না দাম থাকে, তাহলে কার কথার দাম থাকবে বাপু? সেটা আগে বলেন তো। তাই এই যে মহিলারা প্রত্যেক দিন ভিডিও বানিয়ে বানিয়ে ছাড়ছে যে সকল মহিলাকে দেওয়া হোক, আমরা ছাড়বো না, এটা কিন্তু তারা ঠিক করছে। কারণ আপনি যে কথাটা বলেছিলেন সেই কথাটা একটা কথাতেই আছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না কো। আপনি কথাটা বলার আগে 10 বার ভাবতে হইতো। আপনি কি ভাবেন নাই যে আপনি সরকারে আসতে পারবেন? আপনি কি ভাবেন নাই যে এবারে সরকার বিজেপি সরকারি গঠন হবে? তাহলে কচুপোড়া কিসের লেগেন আপনি বলতে গিয়েছিলেন যে 3,000 টাকা করে প্রতি মহিলাকে দেওয়া হবে যদি আপনি দিতেই না পারবেন? আর যদি দিতেই পারবেন তাহলে সকলকে কেন দেওয়া হচ্ছে না? সকলের কিন্তু তাদের নিজের ট্যাক্সের টাকা থেকে এটা পেয়েছে, আর কোনো সরকার কিন্তু ঘর থেকে দিবে না। তাই আমি বলবো প্রতি মহিলাকে টাকাটা দেওয়া হোক, নাইলে কিন্তু পশ্চিমবঙ্গে যে ঝড় উঠেছে এই ঝড় কিন্তু সামলানো বিরাট দায় হয়ে যাবে, বিরাট দায়। মমতা চোখ ছিল, ভালোই ছিল, মমতা টাকা দিছে সবাইকে, আর এই সালে কি করতেছে? এই সালে খেলা, ওই সালে টাকা দিচ্ছে। প্রথমেই বলো প্রত্যেকটা মানুষের সরকারের কাছে দাবি দাবা থাকতে পারে এবং প্রত্যেকটা দাবি দাবা পূরণ করুক সরকার, সেটাও আমি চাই। কিন্তু এটা কি ধরনের কথাবার্তা যে আগে সরকার চোর থাকুক আর যাই থাকুক আমাদেরকে টাকা তো দিতে হবে? পরিষ্কার ওনাকে বলতে চাই, আপনার বাড়ির যদি স্বামী আপনাকে চুরি চামারি মানুষ খুন করে নিয়ে এসে টাকা দিয়ে খাওয়ায়, তাহলে আপনি বলবেন না আমার পর কি করে করুক, দেখার দরকার নেই, কিন্তু আমাকে তো টাকা দিয়ে খাওয়াচ্ছে। এই মানসিকতার জন্য আজকে বাংলার এই দুর্দশা। যেই বাংলা আগে গোটা ভারতবর্ষকে পথ দেখাতো, আজকে এই বাংলার এরকম দুর্দশা কেন? 15 বছর ধরে কেন চোররা রাজত্ব করতে পেরেছিল? এইরকম মানসিকতা সম্পূর্ণ মানুষদের জন্য, যাদের কিনা চিন্তাধারা একটাই, আর চুরি চামারি যা খুশি তাই করুক না কেন, আমার টাকাটা 1500 টাকা করে ঢুকলে হলো তো। এই মানসিকতা, এই কথাকে আমি কখনোই সমর্থন করি না। কিন্তু একটা মানুষের সরকারের কাছে দাবি দাবা থাকতে পারে, সেই নিয়ে সে প্রতিবাদ করতে পারে, আন্দোলন করতে পারে, কিন্তু কখনোই ওই চোরকে সমর্থন করবে এটা কখনো মেনে নেওয়া যায় না। এই মানসিকতাকে আমি ধিক্কার জানাই। এই মানসিকতা সম্পূর্ণ ব্যক্তিদেরকে সত্যি কখনোই অন্নপূর্ণা ভান্ডার দেওয়া উচিত না, যারা কিনা বলে যে চোর সরকার ভালো ছিল। আর চোর সরকার ভালো ছিল, চোর সরকার। আজকে যে বেকার যুবক সবাই বাড়িতে যে বেকার হয়ে পড়ে রয়েছে, এর জন্য সরকারের দিকে আমরা তো সবসময় আঙুল তুলি না, তার আগে এই ছেপছড়া মানসিকতা মানুষদের দিকে আঙুল তোলা দরকার, যারা কিনা বলে আরে চুরি করতো তো তাই কি হয়েছে, আমাদের টাকাটা তো দিত। মানে চুরি করুক আর যাই করুক করুক না কেন, টাকা আমাকে দিলেই সবকিছু মানে ভালো, তাই না? এর জন্য আজকে আমাদের বাংলার এই অধঃপতন, এর জন্য বাংলার আজকে এই দুর্দশা। শুধুমাত্র সরকারকে, ওই আগে চোর সরকারের দিকে যেমনি আমরা আঙুল তুলতাম, চোর সরকার রাজত্বটা করলো কি হবে 15 বছর ধরে, এরকম মানসিকতা সম্পূর্ণ মানুষদের জন্য। সরকারকে বলবো, আমাদের সনাতনী সরকার, আশা রাখবো যে প্রত্যেক সনাতনী হিন্দু বাড়ির মা বোনেরা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে। সুতরাং এই কথাকে কখনো সমর্থন করা যায় না, কিন্তু দাবি দাবা পূরণ হোক সেটা আমি চাই। কিন্তু এটা কি ধরনের কথা যে চোর থাকুক আর যাই থাকুক টাকা তো দিত? এই কথাকে কখনোই সমর্থন করা যায় না। এই ভিডিওটা আমার চোখের সামনে এলো এক্ষুনি, এই মাত্র। অনেস্টলি তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করছি। আমি জানি আমি কিছু মানুষের কাছে খুব বাজেভাবে গালাগালি খেতে চলেছি, তাও আমি তোমাদের কাছে শেয়ার করছি।
দেখো আমার মনে হয় এই ভাতা জিনিসটা না বন্ধ করে দেওয়া উচিত। আমার মনে হয় স্কুল, কলেজ, হসপিটাল, চাকরি এইসব দিকে না এই টাকাগুলো ইনভেস্ট করা উচিত। কিন্তু ওই যে আমাদের আগের সরকার, আমাদের প্রাক্তন মাননীয়া যে লোকটা মানুষের মধ্যে দিয়ে গেছে না, সেইটা থেকে, সেই প্রকোপ থেকে কি করে বাঁচবে মানুষ? আগে যেটা করেছে সেটা তো এখন চালু রাখতেই হবে। আর যদি চালু না রাখতো কি যে হতো তার নেই ঠিক। কারণ চালু রাখার পরেও যারা যারা এখনো অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না তাদের রূপটা একবার দেখুন। তাহলে কি বলছে একবার শুনুন। মমতা যোগ ছিল, ভালোই ছিল, মমতা টাকা দিছে সবাইকে। আর এই শালা কি করতেছে, এই শালাকে ঘেরাও ভাবুন, হয়েছে টাকা দিয়ে। আগের সরকার চোর ছিল, মানে চোর সরকার চলবে, কিন্তু আমাদের টাকা চাই। চোর সরকার থাকুক, আমাদের টাকা লাগবে ভাই, আমাদের টাকা লাগবে। আর ইনি কি বলছেন শুনুন। আমার স্বামী বেকার, 200 টাকার বেতনের পাই, তাও আমি পাইনি। কেন পাইনি? বেতন 200 টাকা কোথায় আছে ভাই? যাই হোক, উনি আবেগের বসে ভুলভাল কথা বলেছেন, ঠিক আছে, বলাটাই স্বাভাবিক। উনি এখন মানে ভাতা নিয়ে খুবই চিন্তিত। তো আমি একটা কথা ভাবছি, এই ভাতা নিয়ে যারা প্রচার করছে না, মানে এমন ভাব করছে যে এই ভাতাতেই তাদের সংসারটা চলে। এই ভাতা যদি না পেতো তাদের সংসার চলতো না, তাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারতো না। মানে যা কিছু হচ্ছে এই ভাতার উপরে তাদের পুরো নির্ভরশীল ছিল। আমি মানে ভেবে অবাক হচ্ছি, 1,500 টাকায় মানুষ কি কি করে ফেলতো, এমন ভাব করছে। আর আমি সিপিআইএম এর কথা কি বলবো, ওনারা এমন ভাব দেখাচ্ছে, তখনই সরকার যখন ছিল এত এত টাকা দিত, আর তাদের ঘরে মানে দুবেলা দুমুঠো ভাত তারাই যোগান দিত, তাদের আর চাকরি বাকরি করতে হতো না, কিছু করতে হতো না, তাদের উপার্জন করতে যেতে হতো না। ভাবতেও অবাক লাগে। তাহলে ভাবুন, এই মহিলাগুলোর মেন্টালিটি এমন পর্যায়ে পৌঁছে গেছে, ওরা কি বলছে নিজেও জানি না কি বলছে। মানে আমার চোর সরকার ছিল, ভালো ছিল, টাকা দিচ্ছিল, মানে ঘরে, আমার ঘরের মধ্যে আমি চোর পুষে রাখবো, সে চুরি করে করে এনে আমাকে টাকাটা যোগান দিলেই হবে। প্রিয় দর্শক, দেখলেন পুরো ভিডিওটি। যে কটি ভিডিও আপনাদের জন্য আমি কালেকশন করেছি, প্রত্যেকটি ভিডিও আপনাদের দেখিয়েছি। দেখুন, এখানে যে 3জন দিদি কথা বলেছে, 3জন ব্যক্তি যে কথা বলেছে, প্রত্যেকটি কথা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। এখান থেকে আপনারা অনেক তথ্য জানতে পেরেছেন। এজন্য আমার মনে হয়েছে যে এই বিষয়টি আমাদের দর্শকদের কাছে শেয়ার করা উচিত, দর্শকদের এই বিষয়টি দেখানো উচিত। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সবার কাছে এই বার্তা পৌঁছে দেবেন। আমরা চেষ্টা করি সোশ্যাল মিডিয়ার যে সব বিষয়গুলো রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেগুলো এই ইউটিউবে নিয়ে আসার চেষ্টা করি। তার জন্যই মূলত আমাদের এই কাজটা। তো এই বিষয়ে আপনাদের মন্তব্য জানাবেন। আর আপনাদের যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে যেটা আমাদের চ্যানেলে শেয়ার করতে চান, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের কমেন্টে দিয়ে যাবেন, আমরা আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করব এবং আপনাদের মন্তব্যটি আমাদের এই চ্যানেলে প্রকাশ করব। তো দর্শক, দেখলেন পুরো ভিডিওটি। আমি আবারও বলবো যে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, সবার কাছে এই বার্তা পৌঁছে দেবেন। সবাইকে, সবার মনটা একটু শান্ত করার জন্য এই বার্তাটি সবার কাছে পৌঁছে দেবেন। তো দর্শক, আজকে ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এরকম প্রত্যেকটি বিষয়ে লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে। দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।